আল হাদিস যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে। মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে বিগত এক সপ্তাহ পর আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে আমরা অন্তর স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ব্যস্তময় জীবনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সময় বের করে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। অনেকেই অনেক কাজে ব্যস্ত, অনেকেই বিভিন্ন প্রকার কাজে ব্যস্ত হয়ে মসজিদে আসার মতো তাদের ভাগ্য হয় না। এরকম মানুষ অনেক আছে। আমরা যারা মুসলমান আছি, প্রত্যেকটা মুসলমান যদি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হয়, বাংলাদেশের কোনো মসজিদে আর কি হবে না, জায়গা হবে না। হবে কি? হবে না। কিন্তু আমরা মুসলমান, আমাদের কিন্তু 5 ওয়াক্ত নামাজ কি আমাদের উপর কি 5 ওয়াক্ত নামাজ কি ফরজ। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, 2,88,000 লক্ষ বছর দোজখের আগুনে জ্বলতে হবে। আর যে ব্যক্তি পড়তেছে না, একবারেই পড়লো না, তার কি অবস্থা হবে? একবারে যে পড়লো না, তার কি অবস্থাটা হবে? তার দোজখই হচ্ছে শেষ ঠিকানা। একদম ওখান থেকে বের হওয়ার আর কোনো পন্থা আছে? হ্যাঁ, মুসলমানের মধ্যে পার্থক্য কি? নামাজ হচ্ছে অমুসলিম এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আমি নামাজ পড়ি না, তাহলে আমি মুসলমান? সকলে বলেন না কেন? আমি মুসলমান। নামাজ না পড়ে যে ব্যক্তি মুসলমান দাবি করে, সে মিথ্যা দাবিদার মুসলমান। সে নিজেকে ধোঁকা দিচ্ছে। আমি নামাজ পড়ি না কিন্তু আমি মুসলমান দাবি করতেছি, আমি নিজেকে ধোঁকা দিচ্ছি, ধোঁকার মধ্যে আমি পড়ে আছি। প্রিয় বন্ধুগণ আমার, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করলে এত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়, শুধু কাজা করলে। আর আমি সারা বছর জীবনে 1 ওয়াক্ত